আজকের লেকচারে আমরা একটা চ্যাপ্টার নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ইলেকট্রোকেমিক্যাল সেল। সো শুরুতেই আমরা ইলেকট্রোকেমিক্যাল সেলের ডেফিনেশন জানবো। সেল মানে হচ্ছে কি ব্যাটারি। ইলেকট্রোকেমিক্যাল সেল জিনিসটা আসলে কি? ইলেকট্রোকেমিক্যাল সেল হচ্ছে সেই ব্যাটারি যেখানে কেমিক্যাল রিয়াকশনের ফলে উৎপন্ন এনার্জিকে ইলেকট্রিক এনার্জিতে কনভার্ট করা হয়, তাকে আমরা বলি হচ্ছে ইলেকট্রোকেমিক্যাল সেল, অথবা এটাকে আমরা কেমিক্যাল সেলও বলতে পারি। এখন এখানে আমরা বলছি যে কেমিক্যাল রিয়াকশনের ফলে উৎপন্ন এনার্জিতে জিকে আমরা কিসে কনভার্ট করি? ইলেকট্রিক এনার্জিতে কনভার্ট করি। এখন এখানে কেমিক্যাল রিয়াকশন বলতে আমরা মেনলি হচ্ছে রিডক্স রিয়াকশনকে বোঝাই। রিডক্স রিয়াকশন জিনিসটা কি? রিডক্স রিয়াকশন হচ্ছে যেখানে রিডাকশন এবং অক্সিডেশন রিয়াকশন কি করবে সাইমালটেনিয়াসলি বা একসাথে ঘটবে, তাকে আমরা রিডক্স রিয়াকশন বলি। এবং এই রিডক্স রিয়াকশনের ফলে উৎপন্ন কেমিক্যাল এনার্জিটাকে আমরা কিসে কনভার্ট করি? ইলেকট্রিক এনার্জিতে কনভার্ট করি এই ইলেকট্রোকেমিক্যাল সেলের মাধ্যমে। এবং এই ইলেকট্রোকেমিক্যাল সেলের আরও দুইটা নাম আছে, যেমন হচ্ছে গ্যালভানিক সেল, অথবা আমরা এটাকে ভোল্টাইক সেল বলতে পারি। এখন রিডক্স রিয়াকশনটা কি? আমরা জানি অক্সিডেশন রিডাকশনকে আমরা দুইটা পয়েন্ট অফ ভিউ থেকে ডিফাইন করতে পারি। একটা হচ্ছে ইলেকট্রনের লস অথবা ইলেকট্রনের গেইন, আরেকটা হচ্ছে অক্সিজেনের সাথে রিয়াকশন। এবং এই ডেফিনেশনগুলো যদি আমরা দেখি যে রিডাকশন রিয়াকশন কী এবং অক্সিডেশন রিয়াকশন কী। রিডাকশন মানে হচ্ছে যে রিয়াকশনে কী হবে? গেইন অফ ইলেকট্রন হবে। তার মানে হচ্ছে কোনো একটা অ্যাটম কী করবে? ইলেকট্রন যখন গেইন করবে রিয়াকশনের মাধ্যমে, তখন আমরা বলি যে ওই অ্যাটমটার কী হয়েছে? রিডাকশন হয়েছে। অথবা আমরা যদি আরেক অক্সিজেনের পয়েন্ট অফ ভিউ থেকে দেখি যে কোনো একটা মলিকুল আমাদের কাছে ছিল, সেটা যেমন হচ্ছে পারক্সাইড যদি আমরা বলি, সে কী করলো? অক্সিজেন কন্টেনিং। সে কী করলো? রিয়াকশনের মাধ্যমে ভেঙে হাইড্রোজেন এবং কী করলো? অক্সিজেনে পরিণত হলো। তার মানে হচ্ছে এখানে কী হয়েছে? অক্সিজেন হাইড্রোজেন থেকে রিমুভ হয়ে গেছে। তার মানে আমরা এখানে বলতে পারি যে হাইড্রোজেনের কী হয়েছে? রিডাকশন হয়েছে। আচ্ছা, আর অক্সিডেশন রিয়াকশনটা তাহলে তার কী হবে? উল্টো হবে। যে রিডাকশন আমরা বলছি হচ্ছে কি গেইন অফ ইলেকট্রন, তাহলে অক্সিডেশন হবে কি লস অফ ইলেকট্রন। এবং আমরা রিডাকশনে বলছি হচ্ছে কি লস অফ অক্সিজেন, আর অক্সিডেশন হচ্ছে রিয়াকশন উইথ অক্সিজেন। তার মানে হচ্ছে কোনো একটা অ্যাটম অক্সিজেনের সাথে রিয়েক্ট করলে তাকে আমরা অক্সিডেশন রিয়াকশন বলবো। এবং এখানে আমরা একটা উদাহরণ দিয়ে দেখাইছি যে আয়রন Fe প্লাস হচ্ছে কিসের সাথে রিয়েক্ট করছে? অক্সিজেনের সাথে রিয়েক্ট করছে। রিয়েক্ট করে যেটা তৈরি করছে হচ্ছে কি Fe2O3। সো এখানে আসলে কীভাবে আমরা যদি ইলেকট্রনিক পয়েন্ট অফ ভিউ থেকে দেখি, তাহলে দেখবো যে আয়রনের শুরুতে অক্সিডেশন স্টেট ছিল কত? 0। তার মানে সে কোনো ইলেকট্রন দেয়ও নি, কোনো ইলেকট্রন নেয়ও নি। বাট অক্সিজেনের সাথে যখনই সে রিয়েক্ট করে ফেলছে, তখন এখানে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে কত? এখানে আয়রনের অক্সিডেশন স্টেট হয়ে যাবে হচ্ছে কি +3। কারণ +3 আমরা এখানে +6 লিখছি, কারণ হচ্ছে দুইটা আয়রন। তার মানে হচ্ছে দুইটা আয়রনে +3 সাথে মাল্টিপ্লাই করলে হচ্ছে কত? +6 হয়ে যাচ্ছে। আর অক্সিজেনের এখানে শুরুর দিকে কত ছিল? অক্সিজেনের তো নর্মাল অক্সিডেশন স্টেট হচ্ছে -2। সে কী করলো? এখানে তাহলে তার কত হচ্ছে? 4। এবং এখানে তার কত হয়ে গেল? -6। এখানে ছিল তার -4, এখানে হয়ে গেছে কত? -6। তা আমরা এখানে দেখতে পারতেছি যে আয়রন কী ছিল? শুরুতে 0 ছিল, হয়ে গেছে কত? +6। তার মানে হচ্ছে সে কী করছে? সে হচ্ছে ইলেকট্রন এখানে প্লাস যেহেতু হয়েছে, তার মানে ইলেকট্রন সে কী করছে? ইলেকট্রন সে ত্যাগ করছে, বা ইলেকট্রন সে কী করছে? রিলিজ করছে, লস করছে। তার মানে হচ্ছে তাহলে আমরা এটাকে বলতে পারি যে তার আয়রনের কী হয়েছে? রিয়াকশানে অক্সিডেশন হয়েছে। আর অক্সিজেনের কী ছিল? -4 ছিল, সে কী করছে? এখানে কী হয়ে গেছে? -6 হয়ে গেছে। তার মানে সে দুইটা ইলেকট্রন কী করছে? আরও গেইন করছে। তার মানে হচ্ছে অক্সিজেনের এখানে কি হয়ে গেছে? রিডাকশন হয়েছে, যদি আমরা ইলেকট্রনিক পয়েন্ট অফ ভিউ থেকে ডেফিনেশনটা দেখি। আর আরেকটা ভাবে যদি আমরা দেখি যে আয়রন কী করছে? অক্সিজেনের সাথে রিয়েক্ট করছে। তার মানে আয়রন অক্সিজেনের সাথে যেহেতু রিয়েক্ট করছে, অক্সিজেনের সাথে রিয়েক্ট করাকে আমরা বলতেছি হচ্ছে কি গেইন অফ অক্সিজেন। তার মানে এখানে আয়রনের অক্সিডেশন হয়েছে, এবং হচ্ছে কি অক্সিজেনের কী হয়েছে? রিডাকশন হয়েছে। সো অক্সিডেশন স্টেটটা আমরা মেবি ইন্টারমিডিয়েটে শিখে আসছি যে কীভাবে অক্সিডেশন স্টেট বের করা লাগে। সো আই থিঙ্ক এটা ক্লিয়ার হয়েছে মোটামুটি। তারপরে আমরা যে টপিকটা দেখব সেটা হচ্ছে যে একটা কেমিক্যাল সেল। ইলেকট্রোকেমিক্যাল সেল নর্মালি দুইটা হাফ সেলের সমন্বয়ে গঠিত হয়, অথবা দুইটা কম্পার্টমেন্ট থাকে। আমরা এখানে দেখতেছি এই দুইটা কম্পার্টমেন্ট, বাম পাশে একটা কম্পার্টমেন্ট, ডান পাশে একটা কম্পার্টমেন্ট। এবং এই কম্পার্টমেন্টগুলোর মধ্যে প্রত্যেকটা কম্পার্টমেন্ট, যেমন বাম পাশের যে কম্পার্টমেন্ট সেটাকে আমরা বলি হচ্ছে অ্যানোড কম্পার্টমেন্ট, এবং ডান পাশের কম্পার্টমেন্ট যেটা সেটাকে আমরা বলতেছি হচ্ছে ক্যাথোড কম্পার্টমেন্ট। এবং এই কম্পার্টমেন্টগুলো কাইন্ড অফ বিকারের মতো। বিকারের মধ্যে আমরা কী করবো? ইলেকট্রোলাইটস যে সলিউশন আছে সেটা নেব, প্লাস হচ্ছে একটা কি ইলেকট্রন নেব। যখন আমরা এখানে কী করছি? এটা যেহেতু আমাদের বাম পাশে আছে এবং এটা হচ্ছে অ্যানোড, এখানে আমরা কী করছি? জিঙ্ক একটা ইলেকট্রোড নিছি এবং এটাকে ডিপ করছি, বা এটাকে চুবিয়ে রাখছি হচ্ছে কিসের মধ্যে? জিঙ্ক সালফেট ইলেকট্রোলাইটের মধ্যে। এবং জিঙ্ক সালফেটের মধ্যে এটা ডিসোসিয়েটেড হয়ে জিঙ্ক 2+ এবং সালফেট 2- আয়নে পরিণত হচ্ছে। আর এখানে যেটা আছে আমাদের ডান পাশে সেটা হচ্ছে আমাদের কি? ক্যাথোড। এবং এখানে আমরা কী করছি? কপার ইলেকট্রোড ইউজ করছি, এবং কপার ইলেকট্রোডটাকে আমরা কী করছি? কপার সালফেট সলিউশনের মধ্যে ডিপ করে রাখছি।
যেটা হচ্ছে আমাদের ক্যাথোড হিসাবে কাজ করবে। এবং এই দুইটা হাফ সেল আমরা কি করব, এটাকে কমপ্লিট, আমরা সেলটা কমপ্লিট করি না, আমরা নেক্সটে দেখবো যে সেল কমপ্লিট হলে কীরকম দেখায়। আমরা এই দুইটাকে কী করবো, ব্যাটারির সাথে যুক্ত করে দেবো এবং এখানে আমাদের একটা সল্ট ব্রিজও থাকবে। সল্ট ব্রিজ কী জিনিস এগুলো আমরা পরে দেখব। সো আমাদের এই টোটাল দুইটা হাফ সেল মিলে হচ্ছে আমাদের কী হয়, একটা ইলেকট্রোকেমিক্যাল সেল কমপ্লিটেড হয়। এখন এটা আসলে কিভাবে কাজ করে, মানে একটা ভোল্টাইক সেল আসলে কিভাবে কাজ করে এটা যদি আমরা দেখি। সো এখানে আমাদের একটা বাম পাশে একটা হাফ সেল আছে, ডান পাশে একটা হাফ সেল আছে। আমরা বলছি বাম পাশে যে সেলটা থাকবে সেটাকে আমরা বলতেছি হচ্ছে কি অ্যানোড। আর আমরা জানি অ্যানোডে সবসময় কী হয়, জারণ হয়। অ্যানোডে জারণ বা অ্যানোডে কী হয়, অক্সিডেশন হয়। এবং অক্সিডেশন জিনিসটা কি, অক্সিডেশন জিনিসটা হচ্ছে তাহলে এখানে কি হবে, যে জিঙ্ক যে ইলেকট্রোডটা আছে, জিঙ্ক ইলেকট্রোডটা হচ্ছে কি সলিড, এটাকে আমরা লিখতে পারি যে জিঙ্ক হচ্ছে সলিড। যেহেতু তার জারণ হবে তার মানে এখানে জিঙ্ক কী করবে, ইলেকট্রন লস করবে। যেহেতু জারণ মানে কি ইলেকট্রনের লস, তার মানে এখানে জিঙ্ক ইলেকট্রোডের মধ্যে জিঙ্ক সলিড যে অ্যাটমগুলো আছে তারা কী করবে, দুইটা ইলেকট্রন ইলেকট্রোডের মধ্যে কী করবে, দান করে তারা জিঙ্ক 2+ আয়নে পরিণত হবে। এবং জিঙ্ক 2+ আয়নে পরিণত হয়ে সে কোথায় চলে আসবে, এই জিঙ্ক সালফেট যে সলিউশন আছে সেখানে চলে আসবে। এবং ইলেকট্রোডে সে কী করবে, দুইটা ইলেকট্রন সে রিলিজ করে দিয়ে আসবে। তার মানে হচ্ছে এখানে যেহেতু জিঙ্ক সলিডটা কী করতেছে, দুইটা ইলেকট্রন রিলিজ করে দিয়ে জিঙ্ক সালফেট সলিউশনে চলে আসতেছে। এবং তাহলে কি হবে, আলটিমেটলি এখানে জিঙ্ক ইলেকট্রোডটা আস্তে আস্তে ক্ষয় হতে থাকবে। তার মানে জিঙ্ক ইলেকট্রোডটা থেকে জিঙ্ক সলিডটা চলে আসবে বা জিঙ্ক অ্যাটমগুলো কী করতে থাকবে, সলিউশনে চলে আসতে থাকবে দুইটা ইলেকট্রন ছেড়ে দেওয়ার মাধ্যমে। এবং যেহেতু এখানে দুইটা ইলেকট্রন সে ছেড়ে দিচ্ছে তার মানে আমরা এটাকে বলতেছি হচ্ছে কি জারণ হচ্ছে জিঙ্কের। এবং এখানে আমরা এটা দেখতেছি যে জিঙ্ক সলিড ছিল সে কী করছে, দুইটা ইলেকট্রন রিলিজ করে দিয়ে জিঙ্ক 2+ আয়নে পরিণত হয়ে যাবে। আচ্ছা, তারপরে যেটা আছে সেটা হচ্ছে আমরা যদি ডান পাশে যে ক্যাথোডের রিঅ্যাকশন যদি দেখি তাহলে অ্যানোডে জারণ হয়েছে, আমরা ক্যাথোডে এবার দেখি। ক্যাথোডের ক্ষেত্রে সেম জিনিসই হবে। ক্যাথোডের ক্ষেত্রে যে আমরা জানি অ্যানোডে কী বলছি, যে অ্যানোডে হচ্ছে জারণ, ক্যাথোডে তাহলে কী হবে, উল্টা হবে, ক্যাথোডে হবে বিজারণ বা রিডাকশন হবে। সো এই ক্ষেত্রে যেটা হবে যে জিঙ্ক যে দুইটা ইলেকট্রন কী করছে, ছেড়ে দিছে, ছেড়ে দিয়ে জিঙ্ক 2+ আয়ন পরিণত হয়ে সে সলিউশনে চলে আসছে। এই দুইটা ইলেকট্রন ব্যাটারির মাধ্যমে কী করবে, এখানে চলে আসবে। এবং কপার সালফেট, কপার ইলেকট্রোডটা যে কপার সালফেট সলিউশনের মধ্যে ডিজলভ আছে সেখানে তো কপার 2+ আয়ন আছে। সেই 2+ আয়নটা কী করবে, সেই দুইটা ইলেকট্রনকে ইলেকট্রোড থেকে নিয়ে কপার সলিডে পরিণত হতে থাকবে। তার মানে হচ্ছে এখানে জিঙ্ক যে দুইটা ইলেকট্রন ছেড়ে দিছে সেই দুইটা ইলেকট্রনকে এখানে কে রিসিভ করবে, কপার 2+ আয়ন রিসিভ করবে। সলিউশনের মধ্যে যে আছে সে রিসিভ করে সে কিসে পরিণত হবে, কপার অ্যাটমে পরিণত হবে। এবং সে কোথায় ডিপোজিট হতে থাকবে, কপার যে ইলেকট্রোডটা আছে তার উপরে ডিপোজিটেড হতে থাকবে। এর ফলে দেখা গেছে জিঙ্ক ইলেকট্রোডটা ক্ষয়প্রাপ্ত হচ্ছে, বাট কপার ইলেকট্রোড যেটা আছে সে কী হচ্ছে, তার মধ্যে আরও উপরে আরও কপারের লেয়ার যুক্ত হচ্ছে, তার মানে সে আরও ভারী হইতেছে। এবং এই কনসেপ্টটাকে ইউজ করি আমরা হচ্ছে ইলেকট্রোপ্লেটিং, যেটা আমরা ইন্টারমিডিয়েটও পড়ে আসছি, ইলেকট্রোপ্লেটিং করে থাকি আসলে। তো এখানে আমরা দেখছি এখানে কী হয়েছে, অ্যানোডে হয়েছে জারণ আর ক্যাথোডে হয়েছে বিজারণ। তো বিজারণের রিঅ্যাকশনটাকে যদি আমরা দেখি, আমরা বলছি যে কপার 2+ আয়ন যেটা সলিউশনের মধ্যে ছিল সে কী করবে, জিঙ্কের কর্তৃক রিলিজ করা যে ইলেকট্রন দুইটা আছে সেটাকে কী করবে, সে রিসিভ করবে বা গ্রহণ করবে, করে হচ্ছে সে কিসে পরিণত হবে, কপার সলিডে পরিণত হবে। এবং সে কী করবে, ইলেকট্রোডের উপরে বা আমাদের যে ক্যাথোড আছে তার উপরে কী হতে থাকবে, জমতে থাকবে। তো আমরা এখানে দুইটা হাফ সেলের জন্য দুইটা কি পাচ্ছি, রিঅ্যাকশন পাচ্ছি। এখানে একটা রিঅ্যাকশন পাইছি এবং হচ্ছে কি এখানে একটা রিঅ্যাকশন পাইছি, দুইটা আমরা রিঅ্যাকশন পেয়েছি। এখন এই দুইটা রিঅ্যাকশনকে যদি আমরা সাইমালটেনিয়াসলি পাশাপাশি একটা লিখি, আমরা ইকুয়েশন সলভ করার মতো, যে এখানে আমরা প্রথম রিঅ্যাকশনটা যেটাকে আমরা বলছি হচ্ছে জারণ রিঅ্যাকশনটাকে লিখছি এবং এখানে আমরা কি লিখছি, বিজারণ রিঅ্যাকশনটাকে লিখছি। সো এই পাশে যে দুইটা ইলেকট্রন আছে, দুইটা ইলেকট্রনকে আমরা যদি এই পাশে নিয়ে আসি অ্যারো সাইনে, তাহলে এরা কি আছে, এখানে প্লাস আছে, এখানে আসলে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। এবং আনার পরে যদি আমরা ইকুয়েশন সলভ করি তাহলে আমাদের কি আছে, আমরা এটাকে যদি 1 নং ইকুয়েশন ধরি, এটাকে যদি 2 নং ইকুয়েশন ধরি, 1 নং থেকে 2 নংকে বিয়োগ করলে আমরা এখানে কি পাবো, বিয়োগ না সরি, এখানে আমরা যোগ করবো। 1 নং 2 নংয়ের সাথে যোগ করলে আমরা দেখবো যে এখানে দুইটা ইলেকট্রনকে আমরা কি করবো, এই পাশে নিয়ে আসবো, নিয়ে আসলে এরা কি হয়ে যাচ্ছে, মাইনাস হয়ে যাচ্ছে, -2 ইলেকট্রন হয়ে যাচ্ছে। তাহলে এখানে +2 ইলেকট্রন, এখানে হচ্ছে -2 ইলেকট্রন, এই দুইটাকে আমরা কি করব, কাটাকাটি করে ফেলবো। তাহলে আমাদের এখানে জিঙ্কের সাথে কি আসবে, বাম পাশে যেগুলো আছে সেগুলোকে যদি আমরা যোগ করি, এখানে আছে জিঙ্ক আর হচ্ছে কপার 2+, এটাকে যোগ করলাম, করার পরে ডান পাশে আমাদের থাকবে কি জিঙ্ক 2+ প্লাস হচ্ছে কি কপার। তার মানে আমাদের পুরো সেলের রিঅ্যাকশনটা হয়ে যাচ্ছে এরকম। তার মানে আমরা পুরো সেল রিঅ্যাকশনটাকে পাবো হচ্ছে কি দুইটা হাফ সেলের রিঅ্যাকশনকে যদি যোগ করি তাহলে আমরা কি করব, হোল সেল রিঅ্যাকশনটা পেয়ে যাব। এবং এই হোল সেলের ক্ষেত্রে রিঅ্যাকশনটা হচ্ছে এরকম। এখন আমরা একটা ইলেকট্রোকেমিক্যাল সেলকে যদি রিপ্রেজেন্ট করতে চাই, এগুলোকে রিপ্রেজেন্ট করার একটা ওয়ে আছে, সেটা আমরা ইন্টারমিডিয়েটও পড়ছি হয়তো, বা আমরা নর্মালি এইভাবে কী করি, রিপ্রেজেন্ট করি। এখানে
বাম পাশে আমরা শুরুতে যেটাকে প্রেজেন্ট করবো সেটা হচ্ছে যার অক্সিডেশন হবে তাকে আমরা বসাবো হচ্ছে বাম পাশে, আর যার রিডাকশন হবে তাকে আমরা বসাবো হচ্ছে ডান পাশে। যেহেতু এখানে অক্সিডেশন হচ্ছে জিঙ্কে, তার মানে জিঙ্কে আমরা এখানে কি বসাচ্ছি, আমরা বসাচ্ছি হচ্ছে বাম পাশে। এবং এখানে যে সিঙ্গেল যে ভার্টিক্যাল লাইনটা আছে সেটা রিপ্রেজেন্ট করে হচ্ছে বাউন্ডারি লাইন। বাউন্ডারি লাইন বলতে জিঙ্ক কার সাথে দ্রবীভূত আছে, জিঙ্ক সালফেট সলিউশনের সাথে। তার মানে যার কন্টাক্টে যে আছে তার বাউন্ডারি লাইনকে বোঝানোর জন্য কি করা হয়, সিঙ্গেল ভার্টিক্যাল লাইন ইউজ করা হয়। এবং এক্ষেত্রে কি কপার সালফেট সলিউশনের মধ্যে কি আছে, কপার আছে। সো এটাকে আমরা সিঙ্গেল বাউন্ডারি লাইনের মাধ্যমে দেখাইছি। তার মানে হচ্ছে কার কন্টাক্টে কে আছে সেটাকে দেখানোর জন্য আমরা সিঙ্গেল বাউন্ডারি লাইন দেখাই। এবং ডাবল বাউন্ডারি লাইন যেটা, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ইন্ডিকেট করে হচ্ছে কি সল্ট ব্রিজ। সল্ট ব্রিজ আমরা একটু নেক্সট ক্লাসে পড়বো না। এবং সল্ট ব্রিজ জিনিসটা আসলে কি এবং এটা কী কাজে ইউজ হয়। এবং সল্ট ব্রিজের কাজ হচ্ছে কি করা, সল্ট ব্রিজের কাজ হচ্ছে কি করা, অ্যানোড এবং ক্যাথোডকে কি করা, কানেক্টেড করা একটার সাথে আরেকটাকে। তো আজকের লেকচার এটুকুই থাক। ধন্যবাদ সবাইকে। নেক্সট ক্লাসে হচ্ছে আমরা সল্ট ব্রিজ এবং অন্যান্য টপিকগুলো নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।